রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। অহনা জয়েন করুক। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, ক্লিয়ার আসছে তো স্ক্রিন? কিরে কিরে অরিন্দম, দেখতে পাচ্ছিস? আচ্ছা, আজকে লগারিদমটাই কন্টিনিউ করছি। আজকে ডেট হচ্ছে 26। অহনা জয়েন করে গেলে ভালো হতো, বোঝাটা মুশকিল। ঠিক আছে, চল। দেখ, লাস্ট যে অঙ্কটা করিয়েছিলাম তারপর থেকে আমি শুরু করছি। লগারিদমের ফর্মুলা এবং কিছু অঙ্ক, বেসিক অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো করিয়েছিলাম। আজকে আরেকটু অঙ্ক করিয়ে চেষ্টা করছি লগারিদমটা কমপ্লিট করে দেওয়ার। তাহলে পরের দিন একটা নতুন চ্যাপ্টার শুরু করা যেতে পারে। তো আজকে যে অঙ্কটা দিয়ে শুরু করছি সেই অঙ্কটা বলেছে এই রকম যে ফাইন্ড দ্য ভ্যালু অফ log base 2 of log base 2 of log base 4 256 plus 2 log 2 base root 2 এর ভ্যালুটা কত? ঠিক আছে, তো কিভাবে করব দেখ। প্রথমেই মাথায় রাখতে হবে লগের বেস যেটাতে রয়েছে আমাকে কোশ্চেনটাকে সেই ফর্মে নিয়ে আসতে হবে। তার মানে log 2 দিস ওয়ান, তাই তো? তো এটাকে আমরা কিভাবে করব? ফার্স্ট কাজ হচ্ছে 56কে লিখব 4 টু দি পাওয়ার কত হবে? 4 4 16, 4 16 64, 4 ইন্টু 64 256, তাহলে 4 টু দি পাওয়ার 4। এই 2কে লিখতে পারি রুট 2 তার স্কোয়ার এবং নিচে বেস রুট 2, তাহলে এই 4টা সামনে চলে আসবে। লগ 2 লগ 2 এই 4 সামনে চলে এলে লগ 4 বেস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। সেম ভাবে এই 2টা সামনে চলে আসবে, তাহলে 2 ইন্টু 2 লগ রুট 2 বেস রুট 2 মানে 1, তার মানে শুধু 2 ইন্টু 2। এবার এই 4কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা আবার সামনে চলে আসবে, তাহলে লগ 2 2 লগ 2 বেস লগ 2 লগ 2 বেস 2 কত হয়ে যাবে? আলটিমেটলি 1, তাহলে লগ 2 বেস 2 প্লাস 4 এটাও 1 হয়ে যাচ্ছে। দেখে নে। কোনো প্রবলেম হলে বল। নেক্সট। স্যার
হ্যাঁ বল। ওই লগ 4 এর যে উপরে পাওয়ার টু দি পাওয়ার একটু যে জোরে 4 বল। ছিল ওটা, লগ 4 এর উপরে যে টু দি পাওয়ার 4 টা ছিল না, শোনা যাচ্ছে না, জোরে বল। লগ 4 এর উপরে যে লগ ছিল না, লগের উপরে যে 4 টু দি পাওয়ার 4 ছিল। হোয়াটসঅ্যাপে লেখ তো, কি বলছিস, আচ্ছা সাউন্ড একেবারে আসছে না আচ্ছা তোর। আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা, লগ ফোর টু দি পাওয়ার ফোর ছিল, ওটার পাওয়ার কোথায় গেল? আমরা একটা ফর্মুলা শিখেছিলাম না, যে লগ এ টু দি পাওয়ার বি বেস সি, তাহলে কত হয়ে যাবে, বিটা সামনে চলে আসবে বি ইন্টু লগ এ বেস সি। এই প্রপার্টিটা আমরা জানি না, সেই প্রপার্টিটাই তো এখানে অ্যাপ্লাই করা হ্যাঁ হয়েছে। স্যার। আর ফোর বেস ফোর বা হ্যাঁ এ বেস এ বা সি বেস সি কত হয়ে যায়, ওয়ান। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, লগের অঙ্কের মেন জিনিসটাই হচ্ছে প্রপার্টি। এটার ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, একটু ভুল লিখেছি, এটা বি সি কিউব হবে। এ বি কিউব, বি সি কিউব, সি এ কিউব। দেখ কিভাবে করবো। আমরা একটা প্রপার্টি জানি, লগ এ বেস বি, এটাকে আমরা লিখতে পারি লগ এ উইথ সাম নিউ বেস সি হোক বা যাই হোক, আর নিচে লিখতে পারি ডিভাইডেড বাই লগ বি উইথ সাম নিউ বেস যা ইচ্ছা হোক। এবার আমরা এটাও জানি লগের বেস 10 হলে আর বেসটাকে আলাদা করে লিখতে লাগে না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। লিখতে পারি, তাহলে লগ এ ডিভাইডেড বাই, কারণ কিছু কিছু বেস নেই মানে বেস কত, 10। এই থ্রিটা সামনে চলে আসছে আগের প্রপার্টি অনুযায়ী, থ্রিটা সামনে চলে আসছে আগের প্রপার্টি অনুযায়ী, থ্রিটা সামনে আসছে আগের প্রপার্টি অনুযায়ী। log a স্যার। log a get cancelled, log b get cancelled, log c get cancelled, 1 by 3 1 by 3 1 by 3 1 by 27।
তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি পরের ইয়েতে। দেখ পরের অঙ্কটা কি বলছে। ওই একই ফাইন্ড দ্য ভ্যালু অফ, নাকি এখনো জয়েন করেনি? করেছে। কি অহনা এত লেট কেন? যে দুটো অঙ্ক করিয়েছি, আমি তোর নোটস দিয়েই দেব, ঠিক আছে? দুটো অঙ্ক হয়েছে, নোটস আমি দিয়ে দেব, আর ভিডিও দিয়ে দেব, ভিডিওতেও দেখে নিতে পারবি, অসুবিধা হবে না। চল নেক্সট বলছে লগ এ স্কোয়ার বাই বিসি, বেস কিছু বলে দেয়নি, বেস কিছু নেই মানে বেস হচ্ছে 10, প্লাস লগ বি স্কোয়ার বাই এসি প্লাস লগ সি স্কোয়ার বাই এবি, এর ভ্যালুটা বার করতে বলেছে। দেখ এখানে কিন্তু বেস কিছু নেই মানে বেস হচ্ছে 10, তাই তো? তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি করব, লগের বেস যেহেতু সবগুলোরই সেম, লগ এ প্লাস লগ বি হলে কত হয়, লগ এ বি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি হলে লগ এবিসি হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা এটাকে যেটা করতে পারি, লগ অফ এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই এসি ইন্টু সি স্কোয়ার বাই এবি, এই ফর্মে লিখতে পারি। এবার এই ফর্মে লিখলে এ এ গেট ক্যান্সেলড, সি সি গেট ক্যান্সেলড, বি বি গেট ক্যান্সেলড, তাই তো? একটা করে সব ক্যান্সেল হলো, আবার একটা করে এ এ ক্যান্সেল হবে, একটা করে বিবি ক্যান্সেল হবে, একটা করে সিসি ক্যান্সেল হলো। তাহলে পড়ে রয়েছে কি আলটিমেটলি জিরো নয়, কিন্তু অনেকেই ভুল করে জিরো করে দেয়, দ্যাট ইজ নাথিং বাট 1। লগ 1 উইথ এনি বেস কত হয়, 0। দেখে নে। এর ভ্যালুটা বের করতে বলছো, দেখ কিভাবে করবো। খুবই সহজ, তোদেরকে একটা প্রপার্টি হয়তো লিখিয়েছি কিনা আমার মনে নেই, বা ফর্মুলা এখনই লিখে রাখতে পারিস, এই ফর্মুলাটা যেটা এই অঙ্কটার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সেই ফর্মুলাটা কি, মানে লিখিয়েছি, মানে প্রকারান্তরে লিখিয়েছি, কিন্তু আমার এক্স্যাক্টলি লিখেছি কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। লগ এ বেস বি, এটা হয়ে যায় 1/log বি বেস এ, ঠিক ভাইস ভার্সা। লগ 1/log বি বেস এ হয়ে যায় লগ এ বেস বি। কীভাবে হচ্ছে দেখ, ওই একই ব্যাপার। দেখ এইটাকে তোরা লিখতে পারছিস লগ এ উইথ সাম নিউ বেস, বেস ধরে নিচ্ছি 10, অসুবিধা নেই, বাই লগ বি উইথ সাম নিউ বেস, বেস 10। এবার এইটাকে যদি আমি এর নিচে নিয়ে আসি তাহলে কিরকম হয়, 1/log বি বাই লগ এ, তাই তো? সেখানে আবার এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে কত হয়ে যাবে, 1/log বি বেস এ। সেই কারণেই
ব্যাপারটা হচ্ছে যে আমি বেসিক্যালি এইটা লিখিয়েছি, কিন্তু এইটা যে লেখা যায় এটা আলাদা করে লেখাইনি, এটাও কিন্তু লেখা যায়, লিখে রাখতে পারিস তোরা। লজিকটা দেখিয়ে দিলাম। তো এই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লগ ইন্ডিসিস ফর্মুলা ভুলে গেলে বেটার পরীক্ষার অঙ্কটা ছেড়ে আসে, নিজে যদি করিস, অন্যের টুকে করলে আলাদা ব্যাপার। তাহলে কি করে করব দেখ, এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড। টার্গেটটা কি? মেন টার্গেটটা হচ্ছে আমাদের প্রত্যেক কটার বেস সেম আনা। এখানে প্রত্যেক কটার বেস কিন্তু সেম নেই, আলাদা আলাদা রয়েছে, কিন্তু আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি প্রত্যেকটার বেস কিন্তু সেম চলে আসবে। এটা হয়ে যাবে লগ ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড, লগ এক্স জেড বাই এক্স ওয়াই জেড। তবে জিনিসটা কি হয়ে যাচ্ছে দেখ, প্রত্যেক কটার বেস সেম, এগুলোর প্রোডাক্ট হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। তাহলে কত হবে, সামনে এলো টু, মানে লগ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, তার মানে টু ইন্টু লগ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। কত হয়ে যাচ্ছে ওয়ান, টু ইন্টু ওয়ান দ্যাট ইজ টু। দেখে নে, কারোর যদি কোনো সমস্যা থাকে বল। অহনা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অরিন্দম? তাহলে পরের অঙ্কে যাচ্ছি। দেখ, নেক্সট অঙ্কটা বলছে ইফ then find the value of x by y plus y by x। কিভাবে করব দেখ। মাথায় রাখতে হবে আমাদের যেটা ফাইন্ড আউট করতে দিয়েছে সেটা কিন্তু এইখান থেকেই আনতে হবে আমাদের। তাহলে আমরা এভাবেই সিম্পলিফাইটা স্টার্ট করব, এভাবেই সিম্পলিফাইটাকে এগোবো। ঠিক আছে, দেখা যাক।
কি করছি, log of x plus y by 5 equals to half ব্র্যাকেটে log x plus log y। এখানে একটা ফর্মুলা হয়, অ্যাপ্লাই করা যায়, সেটাকে অ্যাপ্লাই করি এবং টুটাকে এদিকে নিয়ে যাই। তাহলে 2 log x plus y by 5 is nothing but log of xy। এবার দুদিকেই দেখছি বেস কিন্তু 10 আছে, কিছু নেই মানে বেস 10। বাট এদিকে আছে 2 ইন্টু লগ, এদিকে আছে শুধু লগ। তাহলে আমাদের টার্গেটটা হবে দুদিকেই লগ অফ সামথিং নিয়ে আসা। তাহলে আমরা অ্যাটলিস্ট আমরা কম্প্যারিজনটা করতে পারবো, তাই তো? তাহলে সেটা যদি করি কত হচ্ছে দেখি, log of x plus y by 5 তার স্কোয়ার ইকুয়ালস টু log of xy। তার মানে বেসিক্যালি আমরা এবার কোশেন্টগুলোকে ইকুয়েট করতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারটা এদিকে রাখছি, আর এখান থেকে 5 স্কোয়ার মানে 25, এটা এদিকে নিয়ে চলে গেল। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারে কত আসে, ব্রেক করে দিলাম, 2xy-টা ওদিকে নিয়ে চলে যায়, তাহলে বেসিক্যালি xy গুলো একদিকে রইল, 25 মাইনাস 2 করলে 23xy। এবার আমরা xy দিয়ে ডিভাইড করে ফেলি, তাহলে কি আসছে দেখ, এক্স এক্স কেটে গেল, চলে এলো এক্স বাই ওয়াই, ওয়াই ওয়াই একটা করে কাটলো, চলে এলো ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 23। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। এরপর একটা অঙ্ক দিচ্ছি, দেখ পারিস কিনা। বলেছে log x by y minus z equals to log y by z minus x equals to log z by x minus y, then find x y z। কত দেখি,
কি কারণ হলো? স্যার অ্যান্সার কি 1? অ্যান্সার 1। দেখ কিভাবে করব। ধরে নিচ্ছি লেট এরকম টাইপের অঙ্কগুলোতে সবসময় কিন্তু কে ধরে কাজ করবি, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। যদিও এমসিকিউ এত কিছু না লিখলেও চলবে। তার মানে হলো, তাহলে এখান থেকে আমরা কি করছি, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড পাওয়ার জন্য তিনটেকে আমরা অ্যাডিশন করব, টেকিং অ্যাডিশন। করলে দেখ এদিকে কত আসবে, কে ইন্টু ব্র্যাকেটে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। তার মানে আলটিমেটলি হয়ে গেল লগ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কে ইন্টু জিরো, তাই তো? মানে বেসিক্যালি জিরো। তাহলে লগের বেস কত, কিছু নেই মানে বেস 10। তাহলে আলটিমেটলি লগ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো, মানে এক্স ওয়াই জেডকে আমরা কি লিখতে পারি, 10⁻0, বা নিচে যে বেস থাকতো সেই বেস টু দ্য পাওয়ার 0, তার মানেই 1। এবার আমরা সলভের অঙ্কে আসব। দেখ, সলভ সলভ মানে লগের মধ্যে এক্স থাকবে, সেই এক্স ওয়াই জেড গুলো আমাদেরকে বের করতে হবে। মানে এক্স থাকলে এক্স, ওয়াই থাকলে ওয়াই, জেড থাকলে জেড। স্যার হ্যাঁ বল। স্যার একটু আগের সামটা দেখাবেন? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখ আমরা এই অঙ্কটা কিভাবে করব। এই রকম টাইপের অঙ্ক দিলেই আমাদের প্রথমে 4⁻x+17 এটাকে নিয়ে নাড়াচাড়া করলে চলবে না। আমাদের যে লাস্টের যে বেসটা রয়েছে, মানে এই ক্ষেত্রে 8, সেই বেসটাকে রিমুভ করতে করতে যেতে হবে। প্রথমে এই বেসটাকে রিমুভ করব, তারপর এটাকে রিমুভ করব, এটাকে রিমুভ করব, এইভাবে যেতে যেতে আমাদের 4⁻x এর কাছে যেতে হবে। তাহলে ফার্স্টেই আমরা যেটা করছি, এটাকে লিখতে পারি লগ এটা বেস 8 ইকুয়ালস টু 1/3, মানে 8⁻1/3 ইকুয়ালস টু এই পার্টটা। তার মানে লগ টু 8⁻1/3। এবার 8⁻1/3, 8কে আমরা কি লিখতে পারি, 2⁻3, তাই তো, 2⁻1। তার মানে বেসিক্যালি
2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে log 2 বেস এইটা ইকুয়ালস টু দিস ওয়ান। তার মানে এবার এটাকে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার 2, তার মানে log 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 বেস 3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। তার মানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 মানে 81। তাহলে এবার 4 টু দি পাওয়ার এক্স সহজেই আমরা বার করতে পারবো। তাহলে 4 টু দি পাওয়ার এক্স কত হবে, 81 মাইনাস 17, দ্যাট ইজ 64। 64 মানে 4 কিউব, 4 4 16, 4 7 64, তার মানে এক্স এর ভ্যালু চলে এলো 3। দেখে নে, কোনো ডাউট থাকলে বল। পরের একটা অঙ্ক দিচ্ছি, দেখ পারবি কিনা। ফাইন্ড এক্স কর দেখি।
হলো কারোর? স্যার করছি। দেখ কিভাবে করব। এখানেও কিন্তু আমরা সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করব। কোন প্রপার্টি? যে প্রপার্টিটা একটু আগে তো থেকে শেখালাম, লগ এ বেস বি ইকুয়ালস টু 1/log b বেস এ। এটাকে আমরা লিখতে পারি 1/log8 বেস x, 1/log4 বেস x, 1/log2 বেস x। এতে সুবিধাটা কি? দেখ, প্রত্যেকটারই বেস চলে এলো এক্স, 8টাও 2 এর পাওয়ার, 4টাও 2 এর পাওয়ার, 2টাও 2 এর পাওয়ার। তার মানে আমি এটাকে লিখতে পারি। স্যার হ্যাঁ বল। স্যার বলছে বেস গুলো তো 8 4 এগুলো ছিল, এক্স হয়ে গেল কি করে? আরেকবার বল। মানে কোয়েশ্চেনটা ছিল যে লগ এক্স বেস 8, এখানে লগ 8 বেস এক্স কি মানে কি করে হলো? মানে ওয়ান ওয়ানটা বাই লগ 1 দিয়ে এইট ডিভাইড হচ্ছে বলে? একটা প্রপার্টি শেখালাম এই যে ক্লাসে, লগ এ বেস বি মানে লগ বি বেস এ। এই যে লগ এ বেস বি মানে 1/log b বেস এ। কিভাবে এসছে সেটাও দেখিয়ে দিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তো সেই প্রপার্টিটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে এবার 8 মানে কি 2 কিউব, 4 মানে 2 স্কোয়ার, তাহলে log 2 বেস এক্স, এখানেও log 2 বেস এক্স, সামনে পাওয়ারে 2 চলে গেল, এখানে কিছু নেই মানে পাওয়ার 1 লেখার দরকার নেই, log 2 বেস এক্স। তাহলে সবকটা থেকেই আমি log 2 বেস এক্স কমন নিতে পারছি, মানে 1/log 2 বেস এক্স সবকটা থেকেই কমন নেওয়া যাচ্ছে। ব্র্যাকেটে পড়ে রয়েছে দিস ওয়ান। সিম্পলিফাই করা যাক। তো 1/log 2 বেস এক্স মানে ওপরে নিয়ে গেলে log x বেস 2 হয়ে যাচ্ছে। ব্র্যাকেটে কত চলে আসছে? 6, 2 প্লাস 3 প্লাস 6। তার মানে log x base 2 into this is 11/6 equals to 11, 11 get cancelled। তাহলে log x base 2 equals to হয়ে যাচ্ছে 6, ক্রস মাল্টিপ্লাই করে 6 into 1 6। তার মানে x equals to 2 to the power 6, that is 64। দেখে নে। কোনো ডাউট থাকলে বল। নেক্সট অঙ্ক। log x base root 2 equals to a, then find log x base 2 root 2 in terms of a। দেখ কিভাবে করব।
লগ এক্স বেস রুট টু এ দেওয়া রয়েছে, তাহলে লগ এক্স বেস টু রুট টুকে এ টার্মসে বের করতে বলেছে। খুবই ইজি, কঠিন কিছু না। ফার্স্ট যেটা আমরা করব, লগ এক্স বেস টু রুট টু এটাকে আমরা লিখতে পারি লগ এক্স বাই লগ টু রুট টু উইথ সাম নিউ বেস। নিউ বেসটা কি ধরে নিচ্ছি 10, অসুবিধা থাকার কথা নয়। যে কোনো বেস আমাদের পছন্দ মতো আমরা নিতে পারি, 10 নেওয়াটাই সেফ। তাহলে দিস ইজ লগ এক্স, এই নিচের যে টু রুট টু এটাকে আমি রুট টুর ফর্মে লিখতে পারি, রুট টু হোল টু দি পাওয়ার 3, রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু দ্যাট ইজ টু রুট টু। এবার এই 3টা সামনে চলে এলো, শুধু রুট টু। এবার আমি 1/3টাকে আলাদা করে নিলাম, পড়ে রয়েছে লগ এক্স বাই লগ রুট টু, দ্যাট ইজ নাথিং বাট 1/3 লগ এক্স বেস রুট টু, তাই তো? ঠিক যেরকম এখান থেকে এই প্রপার্টি গেলাম, উল্টো হবে এটা থেকে এটাতেও যাওয়া যায়, যেমন এটা থেকে এটাতে গেছি। এটার ভ্যালু কত? এ, তার মানে অ্যান্সার হয়ে গেল a/3। দেখে নে, নেক্সট অঙ্কে যাচ্ছি। হয়েই এসছে শেষের দিকে, পরের দিন নতুন চ্যাপ্টার তাহলে শুরু করব। এর ভ্যালু বার করতে দিয়েছে। কত হবে দেখ করে।
দেখ, প্রথমেই আমাকে কি করতে হবে, লগ 256 যেটা রয়েছে সেটাকে 4-এর পাওয়ারে নিয়ে যেতে হবে। 256 মানে বেসিক্যালি 4 কিউব। তাহলে 4 কিউব, তাহলে আমরা কি করতে হবে, 4 কিউব না, সরি, 4 to the power 4। তাহলে এই 4টাকে সামনে নিয়ে চলে গেলাম, লগ 4 বেস 4 কত হয়ে গেল, 1। আবার এখানেও লগ 4 বেস 4 কত হচ্ছে, 1। তার মানে চলে আসছে লগ 1 বেস 4, তার মানে আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল 0। নেক্সট, স্যার বুঝলাম না। কত হবে দেখ, log a to the power n by b to the power n, b to the power n by c to the power n, c to the power n by a to the power n। দুভাবে করতে পারি আমরা, প্রোডাক্ট করে প্রোডাক্টের ফর্মে করতে পারি, অথবা এ বাই বি ফর্মে যে মাইনাস রয়েছে সেই মাইনাসের ফর্মে ব্রেক করে দিলেও অ্যান্সার বেরোবে। যেটা ইচ্ছা তোরা করতে পারিস, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। তাহলে ফার্স্ট যেটা আমরা করব, প্রোডাক্টের ফর্মেই করি, কারণ লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি হয়ে যাচ্ছে লগ এবিসি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো, লগ 1-এর বেস কত, 0। লগ 1-এর ভ্যালু কত, 0, মানে বেস কিছু নেই, মানে বেস 10, অবভিয়াসলি 10 to the power 0 মানে 1, তাহলে লগ 1 ইকুয়ালস টু 0। তাহলে এটার অ্যান্সার চলে এলো 0। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। নেক্সট অঙ্ক, এটাই লাস্ট। দেখে নে, দেখ এখানে আমাদের দিয়েছে লগ 2 উইথ বেস ই, লগ 25 উইথ বেস এক্স, লগ 16 বেস 10, আর লগ 10 বেস। আমরা একটা কাজ করব, প্রত্যেক কটাকে লগ এ বাই বি এর ফর্মে ভেঙে নেব। তাহলে দেখ, লগ এ বেস বি, তাহলে লগ এ বাই বি ফর্মে আমরা ভেঙে নিলাম। তাহলে লগ 2 বাই লগ ই, log 25 by log x, log 16 by log 10, যদিও log 10টা কিছুক্ষণ পরে 1 হয়ে যাবে। এখানে log 10 by log e, সবকটারই কিন্তু বেস 10 রয়েছে, এটা মাথায় রাখবি, সবকটারই বেস 10।
তাহলে দেখ একটা জিনিস, লগই গেট ক্যান্সেল, লগ 10 গেট ক্যান্সেল। তাহলে যেটা পড়ে রয়েছে সেটাকে আমরা এবার একটু সিম্পলিফাই করি। log 2 রাখছি, log 25 কে লিখতে পারি log অফ 5 স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার মানে 2 ইন্টু log 5 বাই log x ইকুয়ালস টু, এখানে রয়েছে 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তার মানে 4 ইন্টু log 2, একেবারে করলাম 2 টু দি পাওয়ার 4, 4 ইন্টু log 2, log 2 কাটলো, 2 দিয়ে 4 করলে 2 চলে এলো এখানে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, 2টা এদিকে নিয়ে আয়, হাফ log 5 ইকুয়ালস টু log x, ক্রস মাল্টিপ্লাই করলে, তার মানে log x ইকুয়ালস টু log√5, তাহলে x ইকুয়ালস টু √5। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। কোনো প্রবলেম এত অবধি? তাহলে আমি রেকর্ডেড ক্লাসটা ইউটিউবে আপলোড করে তোদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এই নোটটাও পিডিএফ করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস ওই অ্যাজ ইউজুয়াল ডেটেই থাকবে, ওই টাইমে যদি কিছু চেঞ্জ হয় এদিক ওদিক আমি জানিয়ে দেবো। যদি চেঞ্জ হয় মাথায় রাখবি বাবার শরীর খারাপের জন্য এদিক ওদিকে যাওয়ার জন্য চেঞ্জ হচ্ছে কিছু, ঠিক আছে? আজকে ভেবেছিলাম যে কালকে একটু সমস্যা হয়েছিল, ডাক্তারখানায় যাবো, তো তখন দেখলাম সকালে ঠিক হয়ে গেছে, তো সেই কারণে আর যাওয়া হয়নি, তো এই ক্লাসটা এইভাবে করে নিলাম, ঠিক আছে? ঠিক আছে।